আসসালামু আলাইকুম, দিস ইজ Noman বাসার। ওয়েলকাম টু জ্যাঙ্গো রেস্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি টম অ্যান্ড জেরি এরা দুজন রিল্যাক্স মোডে রেস্ট নিচ্ছে। সো আমি যে আপনাদেরকে বললাম ওয়েলকাম টু জ্যাঙ্গো রেস্ট, এখন এখানে কি এরকম হচ্ছে যে জ্যাঙ্গো ক্লান্ত হয়ে জ্যাঙ্গো রেস্ট নিচ্ছে? না, এক্স্যাক্টলি এরকমটি না। জ্যাঙ্গো রেস্ট টোটালি ডিফারেন্ট একটা জিনিস। সো আজকের লেকচার থেকে আমরা একটি ক্লিয়ার কনসেপ্ট নেব জ্যাঙ্গো রেস্ট এক্স্যাক্টলি কী জিনিস, এপিআই কী জিনিস, কেন আমরা জ্যাঙ্গো রেস্ট শিখবো এবং জ্যাঙ্গো রেস্ট শেখার পর আমরা কি কি বেনিফিট পাবো। সো আজকের লেকচার ভিডিওটি অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো আপনার ভিডিও না কেটে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখুন। সো লেটস সি। প্রথমে আমরা জেনে নেই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এক্স্যাক্টলি কী। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে ওয়েব এপিআই এর সবচেয়ে পাওয়ারফুল অ্যান্ড ফ্লেক্সিবল একটি টুলকিট। তাহলে আমি কি বললাম? ওয়েব এপিআই এর সবচেয়ে শক্তিশালী অ্যান্ড ফ্লেক্সিবল টুলকিট হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। তাহলে এখানে আমরা নতুন দুটি ওয়ার্ড পাচ্ছি, একটি হচ্ছে ওয়েব আর একটি হচ্ছে এপিআই। তাহলে আমরা যদি ওয়েব অ্যান্ড এপিআই সম্পর্কে একটি ক্লিয়ার কনসেপ্ট না পাই তাহলে কিন্তু এই ডেফিনেশনটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাচ্ছে। তাহলে আমাদের জানা উচিত ওয়েব অ্যান্ড এপিআই এক্স্যাক্টলি কী। সো আমরা ওয়েব অ্যান্ড এপিআই এক্স্যাক্টলি কী এটি জানবো, বাট সেটি জানার আগে আমরা এই লাইনটি শেষ করে নিই। জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো ক্লাস বেসড ভিউয়ের উপর বেস করে তৈরি। আপনি যদি জ্যাঙ্গোর সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে থাকেন তাহলে আপনার জন্য জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক বেস্ট একটি অপশন হবে। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এক্স্যাক্টলি কী। এবার আমরা জেনে নেব এক্স্যাক্টলি ওয়েব অ্যান্ড এপিআই কী। সো আমরা যদি এখানে দেখি এপিআই এর ফুল রূপ হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। তাহলে আমরা তো এপিআই এর ফুল রূপ জেনে নিলাম, তাহলে এপিআই এক্স্যাক্টলি কী কাজ করে বা এপিআই কেন আমাদের প্রয়োজন। এপিআই যে কাজটা করে থাকে সেটি হচ্ছে দুই বা ততোধিক অ্যাপ্লিকেশনের মাঝে সেই ইন্টারমিডিয়ারি বা আমরা যদি বলি একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে। দ্যাট মিন্স আরও সহজভাবে যদি বলি দুই বা ততোধিক অ্যাপ্লিকেশনের মাঝে একটি সেতু বন্ধন হিসেবে কাজ করে এপিআই। এখানে আমি একটি ডেফিনেশন দিয়ে দিয়েছি, অ্যান এপিআই ইজ এ সফটওয়্যার ইন্টারমিডিয়ারি দ্যাট অ্যালাউস টু অর মোর অ্যাপ্লিকেশনস টু টক টু ইচ আদার। দ্যাট মিনস যে জিনিসটা আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিলাম সেই জিনিসটাই এখানে লেখা আছে। এতক্ষণ আমরা থিওরিটিক্যালি আলোচনা করলাম এপিআই এক্স্যাক্টলি কী। এবার আমরা একটি এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব এপিআই এক্স্যাক্টলি কী এবং এপিআই কীভাবে কাজ করে। আপনারা যদি এই ইমেজটির দিকে যদি ফোকাস করেন তাহলে দেখেন আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই, এখানে ধরেন দুজন কাস্টমার আছে। এই কাস্টমার প্রথমে একজন ওয়েটারকে অর্ডার দেয়। এই ওয়েটার কী করে? অর্ডারটা সে গ্রহণ করে, অর্ডারটা গ্রহণ করে সে এই অর্ডারটা যে কিচেন থেকে কিচেনের মাঝে যে শেফ থাকে সেই শেফের কাছে সেই অর্ডারটা সে জানিয়ে দেয় এবং সে সেই হিসেবে অর্ডারটা প্রিপেয়ার করে। অর্ডারটা যখন প্রিপেয়ার হয় তখন শেফ সেই অর্ডারটা ডেলিভারি করে ওয়েটারকে। দেন হচ্ছে এই ওয়েটার রেসপন্স হিসেবে এই ওয়েটারটা এই কাস্টমারকে প্রোভাইড করে। সো এখানে দেখেন মজার একটি জিনিস হচ্ছে এখানে যে ওয়েটার আছে এই ওয়েটার কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। কেন আমি এই ওয়েটারকে ইন্ডিপেন্ডেন্ট বলতেছি? এই ওয়েটারকে ইন্ডিপেন্ডেন্ট বলার মেইন রিজন হচ্ছে দেখেন একটা রেস্টুরেন্টে যখন ডিফারেন্ট টাইপের কাস্টমার যায়, আমি যদি ধরি এখানে মেল হতে পারে, ফিমেল হতে পারে বা বয়স্ক, কম বয়স্ক, ডিফারেন্ট এজের ব্যক্তি হতে পারে। সো এই ওয়েটার কিন্তু সকলের কাছ থেকে কিন্তু সে অর্ডার নিয়ে থাকে। এখানে যে ওয়েটার আছে এই ওয়েটার কিন্তু শুধুমাত্র স্পেসিফিক কোনো কাস্টমারের জন্য অর্ডার নেয় না, সে রেস্টুরেন্টে যতজন কাস্টমার আসে সবার কাছ থেকেই সে কিন্তু অর্ডার নেয়। তাহলে আমরা এখান থেকে একটি জিনিস বুঝলাম, এখানে যে ওয়েটার থাকে সে কিন্তু অবভিয়াসলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা এখন টেকনিক্যালি দেখে নেই যে এক্স্যাক্টলি এপিআই টেকনিক্যালি কীভাবে কাজ করে। আমরা যদি ধরি একজন ইউজার যদি কোনো কিছুর জন্য যদি রিকোয়েস্ট করে তাহলে এই এসটিটিপি রিকোয়েস্ট এটি এক্স্যাক্টলি যাবে এসটিটিপি রিকোয়েস্ট হিসাবে। আমি যদি এখানে দেই এটি এসটিটিপি রিকোয়েস্ট হিসেবে যাবে কার কাছে? এটি এসটিটিপি রিকোয়েস্ট হিসেবে যাবে এপিআই এর কাছে। তাহলে এখানে ওয়েটারের যে কাজ এপিআই এর সেম কাজ হবে, কিন্তু এখানে যেরকম কাস্টমার বলেছিলাম ঠিক এখানে ইউজার যে জিনিসের জন্য রিকোয়েস্ট করবে সেই জিনিসটা এসটিটিপি রিকোয়েস্ট হয়ে যাবে এপিআই এর কাছে। দেন হচ্ছে এই এপিআই যে সার্ভার থাকবে সেই সার্ভারের কাছে রিকোয়েস্টটি পাঠাবে অ্যান্ড সে রেসপন্স হিসেবে সার্ভার থেকে ডাটা নিয়ে আসবে। নিয়ে আসার পর এপিআই থেকে রেসপন্স হিসেবে এই ডাটাটি এক্স্যাক্টলি যাবে ইউজারের কাছে। এক্স্যাক্টলি যেরকমটা আমরা দেখেছিলাম
ওয়েটার এবং রেস্টুরেন্টের সিনারিও থেকে। তাহলে আশা করি এপিআই এক্স্যাক্টলি কীভাবে কাজ করে, এপিআই এক্স্যাক্টলি কী জিনিস সেটি আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এখন তো আমরা বুঝে নিলাম এপিআই এক্স্যাক্টলি কী এবং এপিআই কীভাবে কাজ করে, বাট এখনও আমাদের মনে একটি কনফিউশন আছে যে কেন আমরা টেকনিক্যালি এপিআই ব্যবহার করব। যদিও এখান থেকে আপনারা যারা এই এক্সাম্পলটি খুব মনোযোগ সহকারে শুনেছেন তারা যদিও ক্লিয়ার হয়েছেন, আর যারা এখনও কনফিউজ তাদেরকে আমি টেকনিক্যালি বুঝিয়ে দিচ্ছি কেন এপিআই ব্যবহার করতে হয় বা কেন আমরা এপিআই ব্যবহার করি। এখানে আমরা একটি ওয়েবসাইট দেখছি যেটি হচ্ছে aiquiz.org। এখন এই ওয়েবসাইটটি বা এই অর্গানাইজেশনটি যখন ছোট ছিল বা বিগিনার অবস্থায় ছিল তখন কি এর জন্য আমরা যে ডাটাবেস মডেল করেছিলাম, মনে করেন এই ডাটাবেসটি আমরা মডেল করেছিলাম পাইথন অ্যান্ড জ্যাঙ্গো দিয়ে। আমি যদি ধরি পাইথন অ্যান্ড জ্যাঙ্গো দিয়ে এই ডাটাবেসটি ক্রিয়েট করা আছে এবং এই ডাটাবেসের জন্য শুধুমাত্র ওয়েব ভার্সন একটি ছিল, সেটি হচ্ছে আমি যদি ধরি এটি উইন্ডোজে রান হতো। এখন এই aiquiz.org এই অর্গানাইজেশনটি অনেক বড় হয়ে গিয়েছে এবং এর জন্য আমাদের প্রয়োজন হচ্ছে মাল্টিপল প্ল্যাটফর্মে এই আমরা ওয়েবসাইটটি ভিজিট করতে যাচ্ছি। যেমন হচ্ছে আমি চাচ্ছি অ্যান্ড্রয়েডে এই ওয়েবসাইটটি রান করতে। এখন হচ্ছে আপনি যদি চিন্তা করেন আমরা এই ডাটাবেসের যে মডেলটি আছে এটি কিন্তু ক্রিয়েট করা হয়েছে টোটালি পাইথন অ্যান্ড জ্যাঙ্গো দিয়ে। এখন আমি অ্যান্ড্রয়েড দিয়ে যদি এটিকে অ্যাক্সেস করতে চাই আমি কিন্তু ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো না। আবার যদি আমি চাই জাভা দিয়ে এই মডেলটিকে আমি যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কিন্তু আমি পারবো না। বাট এখানে যদি আমি একটি কাজ করি, এই মডেলটির জন্য আমি একটি এপিআই ক্রিয়েট করব। এই এপিআইয়ে কী থাকবে, এই এপিআইয়ে থাকবে এক্স্যাক্টলি এই ডাটাবেসে আমি কী কী লজিক অ্যাপ্লাই করেছি বা এই ডাটাবেস থেকে আমরা কী কী বেনিফিট পাবো এই জিনিসগুলোর উপর বেস করে আমি একটি এপিআই ক্রিয়েট করব। যখন আমি একটি এপিআই ক্রিয়েট করব তখন দেখা যাবে এই এপিআইয়ের সঙ্গে আমি কানেক্টেড করব লিনাক্স অপারেটিং সিস্টেম বা জাভা, অ্যান্ড্রয়েড বা আমি যদি ধরি উইন্ডোজ। এক কথায় ধরলে আমি সকল কিছুর সঙ্গে কিন্তু ইন্টিগ্রেট করতে পারতেছি। দ্যাট মিন্স আমার যদি হয় এই অ্যান্ড্রয়েড থেকে রিকোয়েস্ট যাবে এপিআইয়ে, এই এপিআই আবার রিকোয়েস্ট পাঠাবে ডাটাবেসের কাছে, ডাটাবেস থেকে রেসপন্স হয়ে আসবে এপিআইয়ে এবং এখান থেকে রেসপন্স হবে অ্যান্ড্রয়েডে। তার মানে দেখেন আমার কত টাকা বা কত সময় সেভ হয়ে যাচ্ছে। এখন যদি আমি এই এপিআইটি যদি ক্রিয়েট না করতাম তাহলে দেখা যেত কি এই জাভার জন্য আমাকে আলাদাভাবে একটি মডেল ক্রিয়েট করার প্রয়োজন হতো। ঠিক সেম aiquiz.org এই অর্গানাইজেশনটির জন্য আমাকে আলাদাভাবে একটি মডেল ক্রিয়েট করার প্রয়োজন হতো। আবার যদি ধরি অ্যান্ড্রয়েডের জন্য আমার আলাদা একটি মডেল ক্রিয়েট করার প্রয়োজন হতো। দ্যাট মিনস আমি যতগুলো ডিফারেন্ট প্ল্যাটফর্মে যেতাম প্রতিটা প্ল্যাটফর্মের জন্য আলাদাভাবে আমাকে মডেল ক্রিয়েট করার প্রয়োজন হতো। এক্ষেত্রে যেমন আমার সময়ের প্রয়োজন অনেক বেশি সময়ের প্রয়োজন হতো, ঠিক তেমনই আমার অনেক বেশি খরচ হতো। বাট আমি যদি এই মডেলটির উপর বেস করে যদি একটি এপিআই ক্রিয়েট করি তাহলে কিন্তু এই এপিআইকে ব্যবহার করে আমি যে কোনো প্ল্যাটফর্মে রান করাতে পারবো বা এই ডাটাবেসটিকে আমি অ্যাক্সেস করতে পারবো। তাহলে চিন্তা করে দেখেন কেন এপিআইকে বলা হয়েছে যে মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ফ্লেক্সিবল একটি টুল কিট। আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। অ্যান্ড ফাইনালি আমরা দেখব ওয়েব এপিআই কী। ওয়েব এপিআই হচ্ছে যে এপিআই আমরা ওয়েবের জন্য বানাই তাকে ওয়েব এপিআই বলে, যে জিনিসটা আমরা এখানে সুন্দরভাবে বলে দিয়েছি। এ ওয়েব এপিআই ইজ অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ফর দ্য ওয়েব। তাহলে ওয়েব এপিআই কীভাবে কাজ করে, সেম ওয়েতে আমি প্রিভিয়াস যে এক্সাম্পলটি দিয়েছিলাম ঠিক তেমনই। আমরা যদি একটি ওয়েব অ্যাপে একটি ব্রাউজারে আসি তখন এই রিকোয়েস্টটি যাবে ওয়েব এপিআই এর কাছে। সো আমরা অবভিয়াসলি জানি একটি ব্রাউজার থেকে ওয়েব এপিআই এর রিকোয়েস্ট যাওয়ার জন্য অবভিয়াসলি আমাদের ইন্টারনেটের প্রয়োজন হবে। সো এখান থেকে রিকোয়েস্টটি যাবে ওয়েব এপিআই এ, এই ওয়েব এপিআই থেকে আবার রিকোয়েস্ট যাবে সার্ভারের কাছে। এখান থেকে ডাটাবেস থেকে আমাদের যে তথ্যগুলো বা যে ডাটাগুলোর প্রয়োজন সেই ডাটাগুলো কালেক্ট করবে। কালেক্ট করার পর রেসপন্স হিসেবে আবার আসবে আমার ওয়েব অ্যাপে অ্যান্ড ফাইনালি আমরা স্ক্রিনে এটি দেখতে পারবো। তাহলে আশা করি আজকের লেকচার থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন ওয়েব এপিআই কী এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এক্স্যাক্টলি কী। তাহলে ফাইনালি আমরা জেনে নিলাম ওয়েব এপিআই কী। তাহলে আমরা যদি একবারে ব্যাক করে যদি ফার্স্ট স্লাইডে আসি, ফার্স্ট স্লাইডে আমি কি বলেছিলাম, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের ডেফিনেশন হচ্ছে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে ওয়েব এপিআই এর পাওয়ারফুল অ্যান্ড ফ্লেক্সিবল একটি টুল কিট। অ্যান্ড এখানে বলা আছে যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো ক্লাস বেসড ভিউয়ের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আপনি যখন জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শুরু করবেন তখন অবভিয়াসলি আপনাকে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক জানতে হবে।
এখন হচ্ছে যদি আপনার যদি জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক জানা না থাকে সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন, আপনি প্যারালালি জ্যাঙ্গো এবং জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। বাট বেস্ট হয় আপনি যদি জ্যাঙ্গো যদি শিখে তারপর জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক শিখেন, এটা বেস্ট হবে। এখন আপনারা জ্যাঙ্গো কোথায় থেকে শিখবেন? অলরেডি যদি আপনারা জ্যাঙ্গো জেনে থাকেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যারা আপনারা জ্যাঙ্গো জানেন না তারা আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে জ্যাঙ্গো শিখতে পারেন। আপনারা ইউটিউবে এসে যদি লেখেন 60 days of জ্যাঙ্গো, তাহলে যে ফার্স্ট যে প্লেলিস্টটি চলে আসবে এই প্লেলিস্টটি হচ্ছে আমার তৈরি করে। এখানে আপনারা পাবেন 60টা ভিডিও পাবেন। এখান থেকে আপনারা জ্যাঙ্গো পারফেক্টলি শিখতে পারবেন। সো যারা জ্যাঙ্গো জানেন না তারা এই প্লেলিস্টটি ফলো করে জ্যাঙ্গো শিখে নেবেন। আর আমরা স্টেপ বাই স্টেপ জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য কীভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক বা এপিআই কীভাবে ক্রিয়েট করতে হয়, এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ শিখব। আপনাদের যদি জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তারপরে কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। তাহলে দেখা হবে নেক্সট লেকচার ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। নেক্সট লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয় এবং কীভাবে এপিআই ক্রিয়েট করতে হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।